শহীদ বসন্ত বিশ্বাসের জন্মদিনে তার নামাঙ্কিত বৃদ্ধাশ্রমের উদ্বোধন হয়ে গেল নদিয়ার পোড়াগাছা গ্রামে। ব্রিটিশ বিরোধী সংগ্রামের শহীদ বসন্ত বিশ্বাসের স্মরণে বৃদ্ধাবাস করলেন তার ভাইপো তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বীর শহীদ বসন্ত বিশ্বাসের গ্রাম নদিয়ার পোড়াগাছা গ্রামে এই বৃদ্ধাবাস গড়ে তোলা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাদের কথা ভেবে। নাম দেওয়া হয়েছে বসন্ত বাস। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বৃদ্ধাবাসের উদ্বোধন করলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জৈব প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তার ভাই উৎপল বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী জয়া মীনাক্ষী বিশ্বাসও। এই বৃদ্ধাবাসে সামান্য খরচে বৃদ্ধরা থাকতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আপাতত এখানে 50 জন বৃদ্ধ বৃদ্ধা থাকতে পারবেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হবে। বয়স্ক মানুষের কথা ভেবে দোতলা এই ভবনটিতে লিফটের ব্যবস্থাও রাখা হয়েছে। কিন্তু নিজের জিনিসটা উদ্বোধন করতে কার উপর দায়িত্ব দেবো, তাই জেলা শাসককে এখানে উপস্থিত করেছিলাম যে তাকে দিয়ে উদ্বোধন করব। তাই আমি জেলা শাসককে ধন্যবাদ জানাচ্ছি, আমার জিনিসটা আপনি উদ্বোধন করে গেলেন। এবং আমি কথা দিচ্ছি এই এলাকায়, এই সুন্দর এলাকায় আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাসের নামে তৈরি করার আজকে এই অনুষ্ঠানটা, আজকে বৃদ্ধাশ্রম নিশ্চিতভাবে অনেক মানুষের আজকে নতুনভাবে একটা আজকে মানুষের কাছে নিয়ে যাওয়ার একটা সুযোগ আজকে গ্রহণ করবার মতো আমাকে সুযোগ দেবে। প্রসঙ্গত, বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে দিল্লিতে বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করেন তিনি। সেই ঘটনায় মারাত্মকভাবে আহত হন বড়লাট হার্ডিঞ্জ। সেখান থেকে পালাতে সক্ষম হলেও পরে কলকাতায় ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি। বিচারে 1915 সালের 11ই মে তার ফাঁসি হয়। তার পরের দিন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে জাপানের উদ্দেশ্যে পাড়ি দেন বিপ্লবী রাসবিহারী বসু। অগ্নিযুগের সেই অমর বিপ্লবীকে স্মরণ করেই এবার নদিয়ার পোড়াগাছা গ্রামে বৃদ্ধাবাসের উদ্বোধন করলেন রাজ্যের জৈব প্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শহীদ বসন্ত বিশ্বাসের ভাইপো উজ্জ্বল বিশ্বাস। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।